নাম কি কেবল আমাদের পরিচিতির জন্য? আমাদের জন্মের পর সব থেকে নির্ধারিত বিষয় হলো আমাদের নাম। নামের প্রথম লেটার একটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি নাম, যদি আপনার নামের প্রথম লেটার আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে তার অর্থ হলো আপনার মূল গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের উপর আপনার প্রভাব সব থেকে বেশি। দর্শক বন্ধু, আর হলো ইংরেজি বর্ণমালার 18তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 9 হয়ে দাঁড়ায়। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতেই পারে যে নাম থেকে কী বা জানা সম্ভব। তাহলে আপনাকে বলি, নিউমেরোলজি গণনা অনুসারে নামের প্রথম অক্ষর বা একটি নামের মানুষ তার নাম দ্বারা রাশিচক্রের সঙ্গে যুক্ত থাকেন এবং আপনার চরিত্র বৈশিষ্ট্যের প্রায় 95% অংশ আপনার নামের সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। নিউমেরোলজি অনুসারে বিভিন্ন অবজারভেশন এবং পরীক্ষার মাধ্যমে যেটি সব থেকে বেশি লক্ষ্য করা গেছে, নামের প্রথমে যাদের আর রয়েছে তারা যে কোনো কার্যকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন। শেখার চাহিদা এদের মধ্যে, এরা জন্মগত নিয়ে পৃথিবীতে আসেন এবং যখন আপনার নাম নির্ধারণ করা হয় ঠিক তখনই রাশির সঙ্গে আপনার যুক্ত বা আপনার সম্পর্ক তৈরি হয়ে যায়। আপনার চরিত্র বৈশিষ্ট্যে কোন বিষয়গুলি অবশ্যই বর্তমান থাকবে তা নির্ধারিত হয়ে যায়। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, কিন্তু যারা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন বা অ্যাস্ট্রোলজি বিষয়টাকে বোঝেন, তারা নিশ্চয়ই নিউমেরোলজির কথা তো শুনেই থাকবেন। এটা প্রধানত নামের অক্ষর বা আপনার জন্ম তারিখ থেকে একটি ডেটকে তৈরি করা হয় এবং তারপরে আপনার ভাগ্যচক্রের তথ্যগুলো বর্ণিত করা হয়। যদিও আমাদের নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য জন্মকুণ্ডলী সব থেকে বেশি প্রয়োজন, কিন্তু তারপরেও নিউমেরোলজি থেকে 75% সঠিক তথ্য তুলে ধরা হয়। যেমন আপনার নামের প্রথম লেটার যদি আর দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি একজন অত্যন্তই রোম্যান্টিক প্রকৃতির মানুষ। ভালোবাসা দেখাতে আপনি পিছুপা হন না এবং সম্পর্ক আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মঙ্গল চান সকলের এবং সম্পর্ক জীবনে আপনার যে প্রভাব তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এফোর্ট গুরুত্বপূর্ণ। আপনার নামের প্রথম লেটারটি যদি আর দিয়ে শুরু হয়ে থাকে, 2026 সালের এই ফেব্রুয়ারি মাসের 19-20 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জেনে নিন বিস্তারিত। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা নিচের কমেন্টে যেমন লিখে জানাতে পারেন, ঠিক তেমনই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং নিজের প্রিয় বন্ধু বান্ধব তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের তথ্যগুলি সবার আগে পায়। তাহলে আসুন বন্ধু, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রধানত আর ইংরেজি বর্ণমালার 18তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 9, অর্থাৎ আপনার কিন্তু মঙ্গল গ্রহ অত্যন্ত শক্তিশালী গ্রহ। আপনি আর্থিক ক্ষেত্রে অনেক বেশি শুভ। টাকা পয়সার দিক থেকে আপনার ভাবনা চিন্তা, আপনার কার্য অনেক বেশি শুভ হয়ে উঠবে বর্তমান সময়েও। 2026 সাল আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে তাদের পরিবারে উন্নতির একটি অন্যতম বছর। এই বছরের প্রথম থেকে আপনারা জটিলতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আপনারা উন্নতির দিকে এগোতে শুরু করবেন, এবং শুধু তাই নয়, আপনার পরিবারে উন্নতি, পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে সফলতা পাওয়া বা মানুষদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় এবং দৃঢ় হওয়ার প্রবণতা অনেক বেশি। তবে বন্ধু, বিভিন্ন দিক থেকে সমস্যাও রয়েছে আপনাদের জন্য। স্পেশালি
পারিবারিক ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে অনেক রকম। আপনারা পরিবারের মধ্যে দৃঢ়তা বা ভালোবাসা দেখতে পাবেন না এমনটা নয়। পরিবারের সব কিছু উন্নতি, আর্থিক উন্নতি বা ধীরে ধীরে আপনাদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে পড়বে ঠিকই, কিন্তু তারই মাঝে গিয়ে কোনো একটি সমস্যা আপনাদের বারংবার ভাবাবে এবং চিন্তিত রাখবে আপনাদের। নিজের পরিবারের বিভিন্ন মানুষের খেয়াল রাখা এই সময় আপনার কর্তব্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রেখে কার্য করতে হবে। যে কোনো দর্শক বন্ধু, এর সঙ্গে আপনাকে অবশ্যই বলবো, যেই ঘটনাটি ঘটছে বা ঘটবে সেটার পিছনে বিশেষ কিছু কারণ বর্তমান, এবং আপনারা খেয়াল রাখবেন রাশির অবস্থান অনুসারে এই সময় আপনার যে কার্য মনে হচ্ছে যে হওয়া খুব খারাপ বা আপনার সঙ্গে খারাপ হচ্ছে, কোনো কারণে আপনি হ্যাপি হতে পারছেন না, তাহলে বলি সব কিছু ভালো হবে এবং রাশিতে খুব তাড়াতাড়ি উন্নতির অবস্থানও রয়েছে বন্ধু। তাই নিজেকে সংযত রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। ধর্ম কর্মের কার্য করতে শুরু করুন। নিজের ধর্মের প্রতি একটু যদি আপনি কার্য করেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, অবশ্যই আপনার উন্নতি আপনি দেখতে পাবেন। এছাড়াও বন্ধু, বর্তমান সময় কোনো রকম ভাগ্য পরীক্ষাজনিত কার্য থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ফেব্রুয়ারি মাসের 19-20 তারিখ লটারি বা ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, এই কার্যগুলো আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সময় রাশির অবস্থান বা গ্রহ মঙ্গলের অবস্থান আপনার উপর সঠিকভাবে একেবারেই নেই, যার কারণে আর্থিক ক্ষেত্রে অবনতি, টাকা পয়সা হাতে থাকার পরেও সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো না কোনোভাবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা লস হওয়া, এই ঘটনাগুলোর সম্মুখীন আপনাকে হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে কার্য করতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এমনই ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যান নোটিফিকেশনের সঙ্গেই ভিডিও আপলোডের সঙ্গে। তবে আজকের ভিডিও দেখে আপনার যদি কোনো মনে প্রশ্ন আসে সেটা নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন। চেষ্টা করব আপনার প্রশ্ন অনুসারে উত্তর সঠিকভাবে আপনাকে পৌঁছে দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নাম কি কেবল আমাদের পরিচিতির জন্য? আমাদের জন্মের পর সব থেকে নির্ধারিত বিষয় হলো আমাদের নাম। নামের প্রথম লেটার একটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি নাম, যদি আপনার নামের প্রথম লেটার আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে তার অর্থ হলো আপনার মূল গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের উপর আপনার প্রভাব সব থেকে বেশি।